হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। ওয়েলকাম সিজিসি স্টাডি। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ডাব্লিউবিপিকেপি মক টেস্ট 4-এ চলে এসেছি। এরপর আমরা আরও মক টেস্ট করাবো, যেগুলোতে থাকবে খুবই কমনযোগ্য কিছু কোশ্চেন সহ আনসার। তাই তোমাদের বলা হচ্ছে যে কেউ যেন একটা ক্লাসও মিস না করো, আর এই ক্লাসটি মন দিয়ে করো। এবং শেষে সবার জন্য একটা এইচডাব্লিউ থাকবে, যেটা আনসার তোমরা কমেন্ট বক্সে রিপ্লাই করে দেবে। তাহলে চলো শুরু করি। প্রথম কোশ্চেন: চতুর্থ বৌদ্ধ সভা কার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল? এ অশোক, বি চন্দ্রগুপ্ত, সি কনিষ্ক, ডি হর্ষবর্ধন। সঠিক অ্যান্সার অপশান সি, কনিষ্ক। চতুর্থ বৌদ্ধ সভা কার উদ্যোগে অনুষ্ঠিত ছিল? কনিষ্কের উদ্যোগে। নেক্সট কোশ্চেন: চন্দ্রগুপ্ত মৌর্য কাছে কে পরাস্ত হয়েছিল? এ পুরু, বি আলেকজান্ডার, সি সেলুকাস, ডি ওমভি। সঠিক অ্যান্সার সি, সেলুকাস। চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে সেলুকাস পরাস্ত হয়েছিল। নেক্সট কোশ্চেন: কোন শাসকের অনুমতিতে ইংরেজরা সুরাটে প্রথম কারখানা স্থাপন করেছিল? এ আকবর, বি শাহজাহান, সি জাহাঙ্গীর, ডি ঔরঙ্গজেব। সঠিক অ্যান্সার সি, অপশান সি, জাহাঙ্গীর। জাহাঙ্গীরের অনুমতিতে ইংরেজরা সুরাটে প্রথম কারখানা স্থাপন করেছিল। নেক্সট কোশ্চেন: বক্সারের যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? এ 1707 খ্রিস্টাব্দে, বি 1764 খ্রিস্টাব্দে, সি 1739 খ্রিস্টাব্দে, ডি 1772 খ্রিস্টাব্দে। সঠিক অ্যান্সার অপশান বি, 1764 খ্রিস্টাব্দে। বক্সারের যুদ্ধ 1764 খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল। নেক্সট কোশ্চেন: হিমালয় বেশ কয়েকটি সমান্তরাল পর্বত শ্রেণী নিয়ে গঠিত। নিম্নলিখিতগুলির মধ্যে কোন পর্বত শ্রেণীটি প্রাচীনতম? এ শিবালিক পর্বতশ্রেণী, বি গ্রেট হিমালয়ান রেঞ্জ, সি অবহিমালয় পর্বতশ্রেণী, ডি ধৌলাধর পর্বতশ্রেণী। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, গ্রেট হিমালয়ান রেঞ্জ। নেক্সট কোশ্চেন: 1857 খ্রিস্টাব্দে ভারতে প্রথম কোথায় বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল? এ মাদ্রাজে, বি বেনারসে, সি কলকাতায়, নাকি ডি বোম্বেতে। সঠিক অ্যান্সার অপশান সি, কলকাতাতে। 1857 খ্রিস্টাব্দে ভারতের প্রথম কলকাতায় বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল। নেক্সট কোশ্চেন: ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? এ লর্ড ক্লাইভ, এটা রবার্ট ক্লাইভ হবে, ঠিক আছে। বি লর্ড ক্যানিং, সি লর্ড উইলিয়াম বেন্টিং, ডি লর্ড লিটন। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, লর্ড উইলিয়াম বেন্টিং। ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। নেক্সট কোশ্চেন: চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে কে নেতৃত্ব দিয়েছিলেন? এ লক্ষ্মী সাইগাল, বি সূর্য সেন, সি বটুকেশ্বর দত্ত, ডি জে এম সেনগুপ্ত। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দিয়েছিলেন সূর্য সেন। নেক্সট কোশ্চেন: তৃতীয় গোলটেবিল বৈঠকে কে অংশ নিয়েছিলেন? এ মদনমোহন মালব্য, বি মহাত্মা গান্ধী, সি অ্যানি বেসান্ত, ডি বি আর আম্বেদকর। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি, বি আর আম্বেদকর। তৃতীয় গোলটেবিল বৈঠকে বি আর আম্বেদকর অংশ নিয়েছিলেন। নেক্সট কোশ্চেন: বঙ্গভঙ্গের সময় রাখি বন্ধন উৎসবের আহ্বান কে করেছিলেন? এ প্রমোদনাথ মিত্র, বি পুলিনবিহারী দাস, সি রবীন্দ্রনাথ ঠাকুর, ডি চিত্তরঞ্জন দাস। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, রবীন্দ্রনাথ ঠাকুর। বঙ্গভঙ্গের সময় রাখি বন্ধন উৎসবের আহ্বান করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট কোশ্চেন: বেনারস হিন্দু ইউনিভার্সিটি কে স্থাপন করেছিলেন? এ মহাত্মা গান্ধী, বি মদনমোহন মালব্য, সি জওহরলাল নেহেরু, ডি এদের মধ্যে কেউ নয়।
সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, মদনমোহন মালব্য। বেনারস হিন্দু ইউনিভার্সিটি স্থাপন করেছিলেন মদনমোহন মালব্য। নেক্সট কোশ্চেন, কাকরি ষড়যন্ত্র মামলায় কে যুক্ত ছিলেন? এ আবুল কালাম আজাদ, বি খান আব্দুল গফ্ফর খান, সি সূর্য সেন, নাকি ডি আশফাকুল্লাহ? সঠিক অ্যান্সার কোনটি? সঠিক অ্যান্সার হলো অপশান ডি, আশফাকুল্লাহ। কাকরি ষড়যন্ত্র মামলায় যুক্ত ছিলেন আশফাকুল্লাহ। নেক্সট কোশ্চেন, লাইফ ডিভাইন বইটির রচয়িতাকে? এ মূলক রাজ অনন্ত, বি অরবিন্দ ঘোষ, সি জওয়াহরলাল নেহরু, ডি আবুল কালাম আজাদ? সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, অরবিন্দ ঘোষ। লাইফ ডিভাইন বইটি রচয়িতা অরবিন্দ ঘোষ। নেক্সট কোশ্চেন, সব থেকে গরম গ্রহ বা হটেস্ট প্ল্যানেট কোনটি? এ শুক্র, বি বুধ, সি বৃহস্পতি, ডি শনি? সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, শুক্র। সব থেকে গরম গ্রহ বা হটেস্ট প্ল্যানেট হলো শুক্র। নেক্সট কোশ্চেন, ভারতীয় উপমহাদেশে চাষবাসের প্রাচীনতম নিদর্শন কোন প্রত্নক্ষেত্র থেকে পাওয়া গেছে? এ উটনুর, বি বুরজাহম, সি মেহেরগড়, বি বাগর? সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, মেহেরগড়। ভারতীয় উপমহাদেশে চাষবাসের প্রাচীনতম নিদর্শন মেহেরগড়ের প্রত্নক্ষেত্র থেকে পাওয়া গেছে। নেক্সট কোশ্চেন, গ্রানাইট একটি কী ধরনের শিলা? এ আগ্নেয় শিলা, বি পাললিক শিলা, সি রূপান্তরিত শিলা, ডি কোনোটিই নয়? সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, আগ্নেয় শিলা। নেক্সট কোশ্চেন, পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? এ কাস্পিয়ান সাগর, বি সুপেরিয়র, সি বৈকাল হ্রদ, ডি টিটিকাকা হ্রদ? সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, বৈকাল হ্রদ। পৃথিবীর গভীরতম হ্রদ হচ্ছে বৈকাল হ্রদ। আর যদি বলে পৃথিবীর উচ্চতম হ্রদ কোনটি, তাহলে টিটিকাকা হ্রদ। নেক্সট কোশ্চেন, ভারতের বৃহত্তম খনিজ তৈল উপাদান ক্ষেত্র কোথায় অবস্থিত? এ বোম্বে, বি হরিয়ানা, সি দিল্লি, ডি পাঞ্জাব? সঠিক অ্যান্সার অপশান এ, বোম্বে। নেক্সট কোশ্চেন, কোন অঞ্চলে বছরে দুবার বৃষ্টিপাত হয়? এটা মনে হয় কোনো একটা এইচডাব্লিউতে দেওয়া হয়েছিল। এ পশ্চিমবঙ্গ, বি কর্ণাটক, সি তামিলনাড়ু, ডি অন্ধ্রপ্রদেশ? সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, তামিলনাড়ু। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধান পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয়, পুরোপুরি এককেন্দ্রিক নয়, কিন্তু এটা হলো উভয়ের সমন্বয়। কথাটি কে বলেছিলেন? এ ডিডি বসু, বি জওয়াহরলাল নেহেরু, সি ডক্টর আম্বেদকর, ডি রাজেন্দ্র প্রসাদ? সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, ডিডি বসু। ভারতের সংবিধান পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয়, পুরোপুরি এককেন্দ্রিকও নয়, কিন্তু এটা হলো উভয়ের সমন্বয়। কথাটি বলেছেন ডিডি বসু। নেক্সট কোশ্চেন, দন্ত পরীক্ষার জন্য কী ধরনের দর্পণের ব্যবহার হয়? এ সমতল দর্পণ, বি উত্তল দর্পণ, সি অবতল দর্পণ, ডি কোনোটি নয়? সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, অবতল দর্পণ। দন্ত পরীক্ষার জন্য অবতল দর্পণ ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, সূর্যের তাপ কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? এ প্লাটিনাম থার্মোমিটার, বি গ্যাস থার্মোমিটার, সি ভ্যাপার প্রেসার থার্মোমিটার, নাকি ডি পাইরোমিটার? সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি, পাইরোমিটার। সূর্যের তাপ পাইরোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়। নেক্সট কোশ্চেন, প্রজ্জ্বল তীব্রতা পরিমাপের মৌলিক একক কোনটি? এ ক্যান্ডেলা, বি কেলভিন, সি মোল, ডি উপরের কোনোটিই নয়? সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, ক্যান্ডেলা।
প্রজ্জ্বল তীব্রতা পরিমাপের মৌলিক একক হলো ক্যান্ডেল। নেক্সট কোশ্চেন, ক্লোরোফিলে বর্তমান ধাতব মৌলটি কোনটি? এ ক্যালসিয়াম, বি ম্যাগনেসিয়াম, সি সোডিয়াম, ডি পটাশিয়াম। সঠিক অ্যান্সার হচ্ছে বি, অপশান বি ম্যাগনেসিয়াম। ক্লোরোফিলে বর্তমান ধাতব মৌলটি হলো ম্যাগনেসিয়াম। নেক্সট কোশ্চেন, অরবিন্দ ঘোষ মহান রাজনৈতিক ধর্মের ভবিষ্যদ্বক্তা হিসেবে কাকে সম্মানিত করেছিলেন? এ অশ্বিনী কুমার দত্ত, বি কেশবচন্দ্র সেন, সি বিপিনচন্দ্র পাল, ডি ব্রহ্মবান্ধব উপাধ্যায়। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, বিপিনচন্দ্র পাল। অরবিন্দ ঘোষ মহান রাজনৈতিক ধর্মের ভবিষ্যদ্বক্তা হিসেবে বিপিনচন্দ্র পালকে সম্মানিত করেছিলেন। নেক্সট কোশ্চেন, এইচডব্লিউ নিম্নলিখিত কোনটি জলজ ফার্ন? এ স্যালভিনিয়া, ডি ডাইঅপটেরিস, সি ইকুইডসেটাম, ডি এডিএন্টাম। সঠিক অ্যান্সারটা তোমরা কমেন্ট বক্সে দিয়ে দেবে। ক্লাসটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে নিজেদের বন্ধুদের শেয়ার করে দিও, যাতে আরও সবাই শিখতে পারে। ক্লাসের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। লিঙ্কে ক্লিক করে এখনই জয়েন হয়ে যাও, কারণ টেলিগ্রামে সমস্ত পরীক্ষার নোটিফিকেশান নিউজ আপলোড করা হয়, এতে তোমাদের পরবর্তী পরীক্ষার জন্য সুবিধা হবে। আজকের মতো এখানেই ক্লাস শেষ, আবার পরে দেখা হচ্ছে পরের ক্লাসে। সবাই ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।